দেখো আজকে আমাদের টপিক হলো মাইটোসিসের গুরুত্ব। তো মাইটোসিসকে আমরা জানি একটু আগে আমরা এই কয়েকটা ক্লাসে পড়ে আসছি যে মাইটোসিস হলো আমাদের কি বলতো দেহে কোষে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যার মাধ্যমে একটি কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, একটা থেকে দুইটা কোষ তৈরি হবে এবং এই দুটি কোষের কিন্তু গুণগত মান কি থাকে, সব সেম থাকে, তাই না? একই রকম কোষ কাকে বলে? মাইটোসিস বলতে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি কোষ বিভাজনের মাধ্যমে দুইটি কোষ তৈরি করবে, যেখানে মাতৃকোষের বৈশিষ্ট্য আর যে অপত্য কোষের বৈশিষ্ট্য কি থাকবে, সমান থাকবে, ক্রোমোজোমের সংখ্যা সমান থাকবে এবং একই ক্যারেক্টার থাকবে, একই বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে, পড়ে আসছো না? এবং আমরা ওখানে পড়ে আসছি যে মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। প্রশ্ন আসে যে মাইটোসিসকে কেন ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? কারণ এখানে কি বলতো, এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং গুণগুলো সমান থাকে, এর জন্য একে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয় থাকে। তো দেখো এটা গুরুত্বটা কি, দেখো জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন এবং পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। মানে একটা ভেঙ্গের সমান সমান তৈরি হয় এবং নতুন যে তৈরি হলো সেগুলো মায়ের মা বাপের সমান, বা যে কোষ থেকে তৈরি হলো তাদের সমান। এর ফলে বহুকোষী কোষের মানে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। আমরা জানি যে একটি কোষ থেকে দুটি থেকে চারটি ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। একটা ছোট জীব অনেক বড় হয় এর মাধ্যমে। সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি মাত্র মাইটোসিস বিভাজনের ফলে। মাইটোসিসটা কি বলছি, ওটাই বলছি। দেখো সব বহুকোষী জীবই জাইগোট নামক, এখানে এই লাইনটা লম্বা চেঞ্জ হয়ে যাবে নাকি? যাই হোক একটু দেখো, তাহলে সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। আমরা জানি না জীবন শুরু হয় কিসি থেকে, জাইগোট থেকে। তা আমরা জানি একটা শুক্রাণু আস্তে আস্তে বলুন। হ্যাঁ আস্তে আস্তে জোর হচ্ছে না এই পড়াগুলো আস্তে আস্তে বলেন। আচ্ছা বাসায় আম্মু কেমন লাগে। ঠিক আছে, তাহলে একটা শুক্রাণু একটা ডিম্বাণু, ঠিক আছে, একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, এটা যদি একত্র হয়ে কী তৈরি করে বলো তো, জাইগোট তৈরি করে। এটা একটা কোষ, বুঝছো, এরকম যার মধ্যে কি আছে, দুইটা জিনিস একত্রে মিলিত হয়। দেন পরে কি হয়, এটা বিভাজনের মাধ্যমে কি তৈরি করবে, একটা কোষ থেকে দুইটা তিনটা কোষ এভাবে তৈরি হয়। তাহলে এইগুলো কিন্তু ছিল কি বলতো, হ্যাপ্লয়েড কোষ। হ্যাঁ হ্যাপ্লয়েড, এই তাই না, দুইটা কি এন সংখ্যক ক্রোমোজোম ছিল, দুইটা যখন তৈরি হলো তখন 2n। এইটা বারবার বিভাজিত হতে হতে অনেক বড় দেহে গঠন হয়। ঠিক আছে, তাহলে দেখো কি এই জন্য বললাম সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। ওকে, এই একটি কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে একটি থেকে দুটি থেকে চারটি থেকে 8টি, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে একটি কোষ থেকে সম্পূর্ণ একটি জীব, যেমন মানুষ প্রায় হলো 30 ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত, মানে 10 টু দি পাওয়ার 14 না, ওইটা না, ওইটাই কি? হ্যাঁ ওটাই হতে বুঝি অনেক লম্বা সময় প্রয়োজন হয়। আচ্ছা স্যার, যদি বলে যে মানুষের দেহে কোষের সংখ্যা এটা দিবা 30 ট্রিলিয়ন, বই যেটা আছে এটা অ্যান্সার, কিন্তু সেটি সত্য নয়। ইন্টারে যদি ওঠো তখন ওটা ইন্টারভিউ সত্য, তোমার ক্লাসে যেটা আছে সেটা অ্যান্সার দাও, কিন্তু সেটা সত্য নয়। তার মানে এটা কন্টিনিউয়াসলি সেল বিভাজন হচ্ছেই, মানে এটা সবসময় একটা থেকে দুটো থেকে তিনটি। তার মানে দেখো যত টাইম যাচ্ছে আরও বাড়তেছে। মনে করো একটা থেকে দুইটা হলো, পরে দুইটা একসাথে বিভাজন হবে, পরে চারটা হলো, চারটে একসাথে বিভাজন হবে, 8টা হবে, 8টা একবার বিভাজন হবে, অনেক হয়ে যাবে। যদি বৃদ্ধির জন্য দরকারি পুষ্টি সরবরাহ অক্ষুণ্ণ থাকে, সবগুলা কোষে বিভাজনক্ষম হয়, প্রতিবার বিভাজনে যদি একদিন করে সময় লাগে ধরে নেয়, তবুও মাত্র 40 থেকে 50 দিনের মাথায় মানব দেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হতে পারে। তো এটা তোমরা একটু তোমাদের একটু সমস্যা হতে পারে। দেখো কি বললো, যে একটি কোষ বিভাজিত হয়ে দুইটি তৈরি করতে যদি একদিন সময় লাগে, একদিন লাগতেছে, মানে একটি কোষ থেকে দুইটা হতে লাগতেছে কয়দিন, একদিন। মনে করো এটা জাইগোট, সূচনা জাইগোট। তবে মনে করো টোটাল 30 ট্রিলিয়ন অনেক বেশি না, ট্রিলিয়ন তৈরি হতে মাত্র 40 থেকে 50 দিন লাগবে। দেখো অবিশ্বাস না, একদিনের সাথে যদি দুইটা করি হয়, মানে একদিনে, মানে একটা থেকে দুইটা হতে সময় লাগে একদিন। ঠিক আছে, পরে মনে করে হ্যাঁ পরে দেখো একটা থেকে আবার দুইটা হতে কদিন লাগবে, 2 দিন, আবার একদিন লাগবে। মানে একদিন 2 দিন। হ্যাঁ, তাহলে দেখো
টোটাল দেখো এই একটা থেকে দুইটা হলো একদিন, এখানে আবার হলো, আবার বিরত হতে লাগবে একদিন, টোটাল কয়দিন হবে? 2 দিন। 2 দিন। বাট মনে হচ্ছে তাহলে তো এইভাবে তো এই 30 ট্রিলিয়ন তো 40 দিনে সম্ভব না। সম্ভব কি? সম্ভব। এটা একটা কি বলতো, এটাই মানুষের একটা ভ্রম। একটা সিনেমা দেখছিলাম, ওখানে একটা নায়কটা বলে যে মানে একটা টেকনিক খাটায় আর কি, জমিদারকে কি বলে মানে ও কাজের লোক মানে রাখবে আর কি, চাকর হিসাবে রাখবে, কিন্তু ও অনেক খাটাবে, বুঝছো, অনেক খাটাবে। তো বলছে তুমি কত করে নিতে চাও? তো ও টেকনিক করে বলে যে আমাকে 1 টাকা দিয়ে শুরু করতে হবে, আমার বেতন 1 টাকা দিয়ে শুরু হবে, যে আজকে 1 টাকা, পরের দিন দিতে হবে, পরের ডাবল দিতে হবে 2 টাকা, যেমন কল্পি বেতনের মতো। হ্যাঁ হ্যাঁ। পরের দিন দিতে হবে 4 ডাবল 4 টাকা, পরের দিন দিতে হবে 4 ডাবল 8 টাকা। ঠিক আছে, তো সহজ, 1 টাকা 2 টাকা বেতন মাত্র, অনেক খুশি। ওরা ভাবছে মাত্র হয়তো বা কয়েক হাজার টাকা হবে, হলে বা কয়েকশো টাকা হতে পারে। হ্যাঁ। তোমার তো আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে না, হয়তো হ্যাঁ। কয়েকশো টাকা হতে পারে, কিন্তু হিসাব করে দেখো 1 মাস পরে তোমার এখানে কোটি কোটি টাকা হবে। হ্যাঁ 8 দুগুণ 16, 16 দুগুণ 16, হ্যাঁ, 16। তুমি হিসাব করে দেখো 1 মাস পরে কত হয়, মানে কোটি কোটি টাকা হবে। তার প্রথম দিনে পাবে 1 টাকা, দ্বিতীয় দিন পাবে হলো 2 টাকা, 4 টাকা পরে 8 টাকা, হ্যাঁ। 8 16। 16 টাকা। 16 যদি আমি যদি দেখি নেট পাই কিনা, 4 জিবিটা বলি, 30 দিনের টোটাল কত টাকা হয় তোমাকে বলে দিবে, যেটা আছে কিনা। তো তাহলে দেখুন প্রথম দিন 2 টাকা। বেতন মনে করো 1 টাকা, যদি 8 আনাও ধরি, 50 পয়সা ধরি আমি, তারপরে দেখি, ধরো 50 পয়সা থেকে, হ্যাঁ। আচ্ছা 50 পয়সা থেকে ধরি, তাহলে দ্বিতীয় দিন 1 টাকা, পরের দিন 1 টাকা, 50 পয়সা। এই যে তারপরে দ্বিতীয় দিন, দ্বিতীয়